ফেনীর বিভিন্ন পরিত্যক্ত স্থান ও পতিত জমিতে পেয়ারা চাষে সফলতা পেয়েছেন উদ্যোক্তারা। 12 মাসই এই ফলের চাহিদা ও দাম ভালো থাকায় তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। কৃষি বিভাগ বলছে এ জেলায় চলতি মৌসুমে অন্তত 8 কোটি টাকার পেয়ারা বিক্রির সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ ইয়াসিন সুমনের তথ্য এবং ছবিতে দেখুন বিস্তারিত। একসময় ঘরের আঙিনা ও আশেপাশের খালি জায়গায় শোভা পেত পেয়ারা গাছ। সেই পেয়ারায় এখন হয়ে উঠেছে ফেনীর উদ্যোক্তাদের আশীর্বাদ। বিস্তীর্ণ পতিত জমিতে বাণিজ্যিকভাবে লাগানো হচ্ছে পেয়ারা গাছ। জানা যায় 2015 সালে কয়েকজন উদ্যোক্তা স্বল্প পরিসরে পেয়ারার আবাদ শুরু করেন। এতে ভালো ফলন পাওয়ায় ক্রমান্বয়ে বাণিজ্যিক আকারে পেয়ারা আবাদ বাড়তে থাকে। 2020 সালে জেলায় 117 হেক্টর জমিতে আবাদ হয়, ফলন হয় 1300 টন। বর্তমানে অন্তত 2000 টন ফলন পাওয়ার আশা করছেন। এসব পেয়ারা হাত বদল হয়ে জেলার চাহিদা পূরণ করে চলে যাচ্ছে আশেপাশের জেলায়ও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পেয়ারা প্রতিদিন সকালে প্রায় 200 থেকে 250 কেজি পাইকারি টাউনে যায়। আর এমনি আমাদের কাস্টমার যারা আছে ওরা শহর থেকে ডাইরেক্ট সরাসরি বাগানে চলে আসে পেয়ারা নেওয়ার জন্য। এই বাগান বর্তমানে মোটামুটি প্রায় 10 একর জায়গা আছে। তার মধ্যে 4 থেকে 5 একর জায়গার মধ্যে আমরা পেয়ারা চাষ করছি। পেয়ারার মধ্যে মোটামুটি ভালো একটা সফলতা পাচ্ছি আলহামদুলিল্লাহ, কারণ পেয়ারার মধ্যে রোগবালাই কম হয়, পরিচর্যা কম হয় এবং ফলনটা ভালো আসে। পেয়ারা চাষাবাদে কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। যারা পেয়ারা আবাদ করেছে তাদেরকে আমরা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকি। তাছাড়া কেউ যদি নতুন করে আগ্রহ প্রকাশ করে যে ওনারা পেয়ারার বাগান করবে, আমরা পরামর্শ এবং আমাদের সাধ্যমতো আমাদের উপকরণ দিয়ে কৃষকদেরকে সহযোগিতা করতে পারব। পুষ্টিগুণ, স্বাদ ও ফলন ভালো হওয়ায় চলতি মৌসুমে জেলায় পেয়ারা আবাদের পরিমাণ দাঁড়িয়েছে 180 হেক্টরে, যা থেকে অন্তত 2000 টন ফলন পাওয়ার আশা করছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।